হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা হলো সরস্বতী পূজা, তাই পুষ্পাঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর আমরা প্রথমেই যাচ্ছি টালা প্রত্যয়ের ঠাকুরটি দেখতে। আর দেখো, যাওয়ার পথে এই সুন্দর মন্দিরটি আমরা দেখতে পেলাম। মন্দিরটি এত সুন্দর যে বাইরে থেকেই মন্দিরটি এক অপূর্ব সুন্দর লাগছে। জানি না মন্দিরটির ভেতরে গেলে আরো কত সুন্দর দেখতে লাগবে। তবে আজ আর যাব না মন্দিরটিতে, কিন্তু একদিন অবশ্যই আসবো এই মন্দিরে। আর এই যে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি টালা পার্কে। এখান থেকে আর বেশি দূর না, আর একটুখানি গেলেই আমরা টালা প্রত্যয়ের ঠাকুর পেয়ে যাব। আর এই যে আমরা অবশেষে পৌঁছে গেছি। আর দেখো, এসেই কার সাথে দেখা হয়েছে। ইনিও কি সুন্দর আমাদের মতো ঠাকুর দেখতে বেরিয়েছে। এবছর যেহেতু টালা প্রত্যয়ের সরস্বতী পূজা শতবর্ষ পূর্ণ হয়েছে, তাই গোটা মণ্ডপটি অপূর্ব সুন্দর করে সাজিয়ে তুলেছেন। যতই ভিতরে ঢুকছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর এখানের অবস্থাটা খালি দেখো, প্রচন্ড ভিড় হয়েছে। আর এই যে ভিড় ঠেলে অবশেষে আমরা মায়ের কাছে পৌঁছে গেছি। কি অপূর্ব সুন্দর চারিদিকটা। পুরো মণ্ডপটি অসাধারণ ভাবে সাজিয়ে তুলেছেন। আর মায়ের মূর্তিটি কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখো, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। এরপর আমাদের ডেস্টিনেশন শ্যামবাজার, তাই আমরা শ্যামবাজারের দিকে রওনা দিলাম। আর এই যে আমরা পৌঁছে গেছি শ্যামবাজারের উত্তরের আড্ডায়।
চারিদিকটা পুরো নস্টালজিয়া। সত্যি দেখে একটুও মনে হচ্ছে না যে পুরোটা একটা সাজানো থিম, পুরোটাই যেন চোখের সামনে সত্যি মনে হচ্ছে। আর এখানকার পরিবেশটা পুরোটাই অ্যাস্থেটিক, সত্যিই অসাধারণ। এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর গিয়েছিলাম এর পাশেই আরো একটি প্যান্ডেলে। এটিও কিন্তু ভারী সুন্দর। এরপর একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজ এতটুকুই। আজকের দিনটা তো আমাদের বেশ সুন্দর কাটলো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবে। চলো টাটা।